কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। জোরে বলো সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ, সেদিন আমি আল্লাহ ডাক দিব তোমাদেরকে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে। কার সাথে? কোন মানুষকে আল্লাহ একা ডাকবেন না, প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাকবে তার নেতার সাথে। আগে নেতা, তারপরে কর্মী। এখন আপনার নেতা যদি হয় মদখোর, এদেশে আছে না নেই? আপনার নেতা যদি হয় গমচোর, আপনার নেতা যদি হয় কালো বিড়াল, আপনার নেতা যদি হয় এমন মানুষ যে বিড়ি খাওয়ার আগেই টাকা ভাগাভাগি করে নিয়েছে, এই লোকটার পেছনে যদি আল্লাহ আপনাকে ডাক দেয়, আমার মনে হয় কোন মদখোরের সাথে আপনাকে ডাকলে জান্নাত আল্লাহ দেবে। এই সহজ সহজ কথাগুলো বোঝেন না? সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, না দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা এটা আখিরাতের কাজ। কারণ কিয়ামতে আল্লাহ ডাকবেন আপনাকে নেতার সাথে। যেই নেতার সাথে ডাকবে, ওই নেতা যদি আপনার চরিত্রবান থাকে, ওই নেতা যদি আপনার বিশ্ব নবীর মতো নেতা হয়, কিয়ামতের দিন আল্লাহ বিচার না করে হিসাব না নিয়ে জান্নাত দিয়ে দেবে। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এর 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে আছে, বিশ্বনবী বলেন বিনা হিসাবে 6 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, হিসাবও নেবে না। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার 3 নম্বর শ্রেণী তারা, এই পৃথিবীতে যেই মানুষগুলোর আদর্শ বিশ্বনবী ছিল না। এই কথাটাকে 100% সত্য না 98%? কারা কারা বিশ্বাস করেন দেখে হাত তোলেন তো। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, হাত তোলা তোলা না, এবার তোলাচ্ছে আপনাদের হাত। হাত যারা তুললেন এবার কান লাগান। নবীর হাদিস আগে না আপনি আগে? হাদিস আগে রাখতে হবে, কারণ মৃত্যুর পরে কিন্তু আপনি আর আপনি নেই। আপনার নামও পাল্টিয়ে যাবে, আপনার লাশ ও নাম হয়ে যাবে লাশ। সুতরাং আপনার অস্তিত্ব এখন বিলিয়ে দেন। এই মুহূর্তে নবীর হাদিস যারা বললেন 100% সত্য, সত্য কথা বলবো। রাগ করবেন না তো? রাগ করলে আমার উপর না করে এই হাদিসটা কেটে বাদ দিয়ে দেন। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী লিখেছেন যেমন তেমন কিতাব না, আর যেমন তেমন মানুষও না। এই হাদিসগুলো লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়তেন, আগে যায় নামাজে ঘুমিয়ে যেতেন। বিশ্বনবী স্বপ্নে এসে বলতেন বুখারী হাদিসটা লিখো, তারপরে লিখতেন। যেমন তেমন লোক না। এখানে কান লাগান, 100% সত্য যারা বিশ্বাস করলেন, যদিও আমার গায়েও লাগতে পারে আমি তাও বলবো। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে অন্য কেউ যদি পৃথিবীতে কারো আদর্শ হয়, ওই লোকটা হাসি হোক, গাজী হোক, নামাজি হোক, রোজাদার হোক, যাই হোক না কেন, আল্লাহ বলেন কোন হিসাবও নেবে না, আল্লাহ বিচারও করবে না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তারে বলবে তুই জাহান্নামী। হাদিসটার সত্য প্রমাণ করার জন্য আমি একটা হাদিস বলছি, কান লাগান। নবীজি বলেছেন এই পৃথিবীতে আমি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী আসে, হযরত ঈসা নবী আসে, মুসলিম শরীফের হাদিসে এই 2 জন নবীর নাম আছে। এই 2টা নবী যদি পৃথিবীতে আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি হযরতে মুসা নবীকে গ্রহণ করে, হযরত ঈসার আদর্শ মেনে নেয়, আমি বিশ্ব নবী বলছি আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামে দেবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা হিসাবে পৃথিবীতে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। উসওয়াতুন হাসানা হিসাবে শুধু মানা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এটাকে বানিয়ে বললাম। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এটা কান লাগিয়ে আপনি মিলিয়ে বাড়িতে যে মিলিয়ে দেখেন, উসওয়াতুন হাসানা কোন পীর না,
উসওয়াতুন হাসানা, এই পৃথিবীতে কোন নবী না, উসওয়াতুন হাসানা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং মুসা নবীর মতো সলিলুল কদর নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় পাওয়ার ছিল হযরত মুসা নবীর, আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করে উল্টা পাল্টা করে ফেলতেন। আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? বলে না। না ঘুমিয়ে তুমি পারো কিভাবে? তুমি যে বললে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বলেন, হ্যাঁ আমি তো ঘুমাই না। হযরত মুসা বলে, আমি আল্লাহ, হে আল্লাহ আমি তো বুঝি না, তুমি না ঘুমিয়ে পারো কিভাবে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করো, আমি নবী মানুষ, না বিশ্বাস করে উপায় আছে? বিশ্বাস যখন করো তোমাকে বোঝাতে আর বেশি দেরি হবে না। এক গ্লাস পানি হাতে নাও। হযরত মুসার হাতে এক গ্লাস পানি দিয়ে মুসাকে বললেন পানি ধরো, আর ঘুমকে বললেন মুসাকে ধরো। হযরত মুসা গভীর রজনীতে পানির গ্লাস ধরে আছে, ঘুম এসে চেপে ধরেছে, গ্লাস গেছে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। হযরত মুসা ভয় পেয়ে, আল্লাহ পাক বলেন ভয় পাওয়ার কারণ নেই, এটা আমি একটা দৃষ্টান্তের জন্য তোমাকে দিয়েছিলাম। হে মুসা আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবীর সব সিগন্যাল উল্টা পাল্টা হয়ে যাবে। এইরকম প্রশ্ন করতেন আল্লাহকে। ডাক দিয়ে একবার বলেছে, রব্বুল আলামিন তুমি যদি মুসা হতে আর আমি যদি তোমার আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা তোমার বর্ডার তুমি ক্রস করে এসেছো, কোনদিন তুমি মুসা আল্লাহ হতে পারবে না। আল্লাহ পাক বলেন, কোনদিন তুমি আল্লাহ হতে পারবে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি তো আল্লাহ হতে চাইনি, তুমি রাগ করো কেন? আমি বলেছি যদি আমি হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি তো কোনদিন পারবে না, তারপরেও তুমি যদি আমার আল্লাহ হতে, আমি যদি তোমার বান্দা মুসা হতাম, আমি তোমার মতো আল্লাহর কাছে দুইটা জিনিস চাইতাম, একটা হচ্ছে হায়াতে তজ্জিবা আর একটা হচ্ছে সুস্থতা। হযরত মুসা বলেন, রব্বুল আলামিন আমি এইটাই তো জানতাম না তোমার কাছে কি চাইতে হয়। দোয়া করি তুমি আমাকে হায়াতে তজ্জিবা দিয়ে দাও আর আমার শরীরটা তুমি সুস্থ রাখো। আল্লাহ পাক বলেন, মুসা তুমি বড় চালাক। এইরকম পাওয়ারফুল নবী ছিলেন, কোন সময় যদি শরীরে রাগ হতো চুল খাড়া হয়ে টুপি দিয়ে বেরিয়েছিল। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ওই দিন থেকে ফেরাউন মুসাকে দেখলেই ভয় পেত, না জানি আমারও দেয় কিনা, কারণ অত ছোটবেলা একটা খেয়েছে। কবরে যাওয়ার পরে মৃত্যুবরণ করবে। হযরতে আজরাইল মুসা নবীর কাছে এসে সালাম দেয়নি, এক থাপ্পড় দিয়ে ডান চোখ বের করে ফেলেছে। হযরত আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন এই দেখেন আমার চোখ কিভাবে, গিয়েছিলাম মুসা নবীর কাছে আমার থাপ্পড় দিয়েছে, বিয়াদবি করেছে। বলেন না কিভাবে মানলো? আল্লাহ তার দরবারে যাওয়ার সময় সালাম দিতে আমার মনে ছিল না। আল্লাহ পাক বলে, আজরাইল তোমার জীবন বেঁচে আছে এই ভালো, মুসা তো আমারে ছাড়ে না। এত বড় পাওয়ারফুল নবী। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর সাথে যিনি কথা বলে কালিমুল্লাহ, যার নাম দিয়েছে আল্লাহ, এই নবীর আদর্শ যদি এখন মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে বিশ্ব নবীর চাইতে মুসা নবীর চাইতে আপনার বাবার আদর্শ কি বড় হয়ে গেল? আপনার স্বামীর আদর্শ কি বড় হয়ে গেল? এর সাত চাচার আদর্শ কি বড় হয়ে গেল? এরপরও যদি না বোঝেন, এর নাম ভালো লাগবে। সুতরাং কোন দল করেন আমি জানি না, এটা কিন্তু দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। আমি বারবার এই বিষয়টা বোঝাচ্ছি এই জন্যে, এখন যদি মারা যান এখনই আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে। এমন নেতার সাথে যদি ডাক দেয় যে নেতার কোনো দাড়ি নেই, শুধু মোষ। এই কথা বলে না কেন? মোষ দেখলে মনে হয় বিড়াল। এই নেতার সাথে যদি আপনি মনে হয় বাংলাদেশে কোনো বাবা স্বামী চাচার খাওয়া নেই, এরপরও যদি না বোঝেন এখানে আসেন, আপনাকে বল ধরে কোদাল দিয়ে বোঝাচ্ছি। হাদিস বললাম, যারা সাইয়্যিদিনা পড়ছেন, কিসের সাইয়্যিদিনা? এদিকে মিলাদ মাহফিলে মসজিদে বসে ইয়া নবী
এরপরে গরম গরম জিলাপি। হে নবী, আপনি আমাদের সাইয়্যিদ, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা অভিভাবক, গাইডলাইন যিনি দেন, পথ প্রদর্শন যিনি করান, তিনি মাওলানা। বিশ্বনবী এই পৃথিবীতে আমাদের মাওলানা, কারণ তিনি আমাদের পথ দেখিয়েছেন। এক কথা বলছেন না কেন? তিনি আমাদের গাইডলাইন দিয়েছেন যে এইভাবে চলো, জান্নাত পাওয়া যাবে। বাশিরা ওয়া নাযিরা। সুতরাং আল্লাহর নবীর গাইডলাইন যারা মানে না, তাকে যারা নেতা মানে না, এ মানুষগুলো দরুদ শরীফ পড়লেও রহমতের দৃষ্টি 10 বার কেন? এইরকম নিয়ত নিয়ে যারা দরদ পড়লাম, এ মাহফিলকে এখন কোথায়? মাথার উপরেও যাচ্ছে না। এই জন্য আমাদের উচিত সেই দল করি কোরআনের স্বার্থে, হাদিসের সাথে সব এই মুহূর্তে ভুলে যাওয়া। কথা বলুন, সব ভুলে গেছেন তো? গেছেন। এবার আসেন আজকের আলোচনার বিষয়, ঈমানের অগ্নি পরীক্ষা। এবার যদি কিছু ঢালা যায় তাহলে ঢুকবে, কারণ এখানে তার কোনো অন্য নবীর কিছু নেই, অন্য কোন নেতা নেত্রীর কিছু আছে? সব নবীর উম্মত নবীকে নেতা মেনে নিয়েছে। এই দেখে বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে মানবেন না, কার হাত তোলেন? লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। এই হাত নামারে বান। আলোচনার সাবজেক্ট কি বললাম? ঈমানের অগ্নি পরীক্ষা। কারণ এই নবীকে নেতা মানতে গিয়ে সাহাবা একরামের জীবনে কি হয়েছে, ওইগুলো এবার কোরআন দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। শুনবেন তো? তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আনকাবুত। কোন সূরা বলেন তো? আনকাবুত। জোরে বলেন। আনকাবুত। 69টা আয়াত আছে। আল্লাহ পাকে এই সূরার ভিতরে দিয়েছেন 7টা রুকুতে শেষ করেছেন। পয়লা নাম্বার রুকুর 2টা আয়াত আমরা তেলাওয়াত করেছি। একটা হচ্ছে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম। কিয়ামত হয়ে যাবে, এই আয়াতের অর্থ গবেষণা করে কেউ বের করতে পারবে? এটার অর্থ জানে কে? আজ অনেক দরবার থেকে ফকির ফাকরা যারা আয়াতের অর্থ বের করে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আসল অর্থ জানে কে? আল্লাহ এবং তার রাসূল জানে। পৃথিবীতে আর কাউকে অনুমতি দেয়নি যে অর্থ বের করার জন্য। আর এদের কাজ কাম নেই, কোরআন বোঝার চেষ্টা করে না। যেগুলো আল্লাহ নিষেধ করেছে ওইগুলোতে হাত দেয়। আহাসিবান নাস। আল্লাহ পাক বলেন, তোমরা কি, মানুষ যারা আছে ওরা কি ধারণা করে, মনে করে আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, যে ওরা শুধু বলবে যে আমরা ঈমান আনলাম। এ কথা বলার কারণে আমি আল্লাহ তাদের ছেড়ে দেব। অহুম লা ইফতানুন, কোন পরীক্ষা করা হবে না। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কারণ এই পৃথিবীতে পরীক্ষা ছাড়া অতীতে কেউ জান্নাত পায়নি, এখন পাবে না, ভবিষ্যতেও পাবে না। এখন কেউ পাচ্ছে? অতীতের ইতিহাসের দিকে তাকান, এই পৃথিবীতে কেউ পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাত পায়নি। উদাহরণ দিকে আমি বলি, এক যুবতী মেয়ে সুন্দর একটা কলসিতে, লাল কলসিতে পানি নিয়ে, মাটির কলসিতে পানি নিয়ে কাকে করে যাচ্ছে বাড়ির দিকে। এক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে সুন্দর কলসি ওই যুবতী মেয়ের কাকের উপরে। আফসোস করে বলে, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা কলসি বানাতে, তাহলে এই যুবতীর কাকে চড়া যেত।
কথা বোঝার চেষ্টা করেন, এখানে শিক্ষা। কলসের জবান খুলে গেছে মনে করেন, কলস তখন মানুষের ভাষায় ডাক দিয়ে বলে, যুবক, এই সুন্দরী রমণী গোসল করে নদী থেকে যায়, এর কাপড় ভেজা, শরীরও ভেজা, এর শরীর ভেজা, শরীরে আমি একটা মাটির কলসি আছে। এই দৃশ্য দেখে তোমার হিংসা হয়, তোমার আফসোস লাগে। তুমি কি জানো এই কলসি এই কাকে উঠতে কত পরীক্ষা দিতে হয়েছে? তুমি তো কিছুই টের পাও না রাস্তায় দাঁড়িয়ে। আমি তো এই মা কাকের উপরে ছিলাম না, এই যুবতীর কাকের উপরে উঠতে গিয়ে আমি ছিলাম একটা কাদা মাটি। সেখান থেকে আমার মনিব কোদাল দিয়ে, শাবল দিয়ে বিভিন্ন কায়দায় উলট পালট করে মনে করলাম এই মনে হয় শেষ হয়ে গেল, জীবনে আর আজরাইল আসবে না। কিছুক্ষণ পরে দেখি পানি দিয়ে কয়েকদিন পোষাতে দিল। 7 দিন একাধারে পচতে আরম্ভ করলাম, মনে করলাম জীবনের পরে ঝড় শেষ। 7 দিন পরে মালিক এসে ওইটা আবার কোদাল দিয়ে ওলট পালট করে, পা দিয়ে ছানা দেয়, আমার মাজা হাড় সব উল্টা পাল্টা হয়ে গেছে। মনে করলাম আল্লাহ, জীবন মনে হয় গেল গেল, আর থাকবে না। এরপরেই শেষ না, আমাকে নিয়ে গেল কোমরের কাছে, সুন্দর করে ঘোরায় আর নিজের মন মতো করে তৈরি করে। কতবার যে আমি ভেঙেছি, আমার কত বন্ধু আমার সামনে জীবন দিয়েছে, এ পর্যন্ত আসতে পারে নাই। অনেকেই শেষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই কলসি পর্যন্ত উঠতে পারে নাই। আমি একবার 2বার না, কয়েকবার ভাঙ্গার পরে এ পর্যন্ত তৈরি হয়েছে। মনে করলাম হাড়গড় যখন শেষ হয়ে গেল, আর মনে হয় সামনে পরীক্ষা নেই। কিছুদিন পরে দেখি ওগুলো রোদের উপরে দিয়েছে শোকাতে। সূর্যের এই বিশাল তাপ প্রতাপে আমার শরীর পোড়া গরম হয়ে যায়। একেবারে ঠনঠনে আওয়াজ যখন আমার ভেতর থেকে বের হয়, তখন মনে করলাম আর মনে হয় কোনো জায়গায় দেবে না। এরপরে দেখি জাহান্নামের আগুনের ভেতরে আমার দিল। জাহান্নামের আগুনের ভেতরে দেওয়ার পরে একাধারে 3-4 দিন জ্বালান আরম্ভ করেছে, লাল টকটকে হয়ে গেছে। মনে করলাম আর মনে হয় কোনো জায়গায় দেবে না। ওখান থেকে বের করে মালিক আমাকে কান ধরে উঁচু করে কয়েকটা থাপ্পড় দিল। 1টা 2টা না, 4-5টা থাপ্পড় দিয়ে দেখে যে আমি আসলে ঠিক আছি কিনা। অনেক বন্ধুকে থাপ্পড় দিয়েছে, অনেক বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমি এখনো টিকে আছি। এরপরে চুল কান দিয়ে, রং দিয়ে, সাদা কালো লাল দিয়ে আমাকে দড়াকাটা করে সুন্দর করে বানিয়ে বাজারে বিক্রি করে, যেই লোকটা নিয়ে কেনার জন্য, বিক্রি করার জন্য, বিক্রিত মাল কেনার জন্য এসেছে, এ পর্যন্তই না, আমাকে ওই লোকটাও নিয়ে কান ধরে থাপ্পড় দেয়, বাঁশ দিয়ে দেখ আমি ঠিক আছি কিনা। এ পর্যন্তই না, বাড়িতে নিয়ে গেল, তার মেয়ের কাছে দিল, মেয়ে গোসল করতে গেছে। এরপরে আমি এই যুবতী মেয়ের কোলের উপরে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আন্দাজে ধারণা করো যে কোলে ওঠা খুব সহজ। একটা যুবতী মেয়ের কোলের উপরে ওঠা যদি এত কষ্ট হয়ে থাকে, ওই যুবতী মেয়ের কাকের চাইতে, কোলের চাইতে আমার আল্লাহর বানানো জান্নাতের দাম কি গো। বিশ্বনবী এই জন্য বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। পৃথিবীর জমিন হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফের যারা ওদের জন্য জাহান্নামের মতো। কাফের যারা ওদের জন্য বেহেশতখানার মতো। জেলখানার বেহেশতের পার্থক্য কি? জেলখানায় কোন মানুষ যদি একবার যায়, পরবর্তীতে আবার যেতে চায় না। জেলখানায় যত আরাম থাক না কেন, মানুষ কিন্তু থাকতে চায় না, চিন্তা করে আল্লাহ আমি কখন বের হব। খালেদা জিয়া 16 দিন অবরুদ্ধ আছে, সবকিছু তার কাছে পৌঁছানো হয়, এরপরেও কিন্তু তার মন ভালো নেই। কথা বললেন না কেন? কারণ আটকা থাকা মানুষের ভালো লাগে না। আমি যতবার জেলে গেছি, কোনদিন আমার জেলখানায় ভালো লাগেনি, কারণ আটকা। খালি মনে হয় যে কখন বের হব, কখন বের হব। এই পৃথিবী যদি মুমিনদের জন্য জেলখানা হয়, আমার মনে হয় নবীর হাদিস অনুযায়ী মুমিন কোনদিন দুনিয়ায় টিকে থাকার জন্য চেষ্টা করে না।
মুমিনের কাজ হবে কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। এই জন্য এত জেল জরিমানা অত্যাচার নির্যাতন, 6 বছর ঘরে মাথা দিতে পারে না। অনেক যুবক বাংলাদেশে আছে 6 বছর স্ত্রীর কাছেও থাকতে পারে নাই। আমি মানিয়ে বললাম, ফরিদপুরে হয়তো নেই। এদেশের অবস্থা এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, এরপরেও মানুষ ইমানটা রক্ষা করার জন্য আজও কোনো অনেক ইমানদার আছে মাথা নত করে না। ওরা জানে যে জীবন যাবে, রক্ত যাবে, জীবনটা যাওয়ার পরে আমার মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কোরআনে কারীম এদের জীবন সম্পর্কে ঘোষণা দিয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াশরুনা ফিসাহুবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের মতো তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ওই ত্যাগ তিতিক্ষা কোরবানি দিতে পারি, ইমানের এই অগ্নি পরীক্ষায় টিকে থাকতে পারি, হযরতে খাব্বাবের মতো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। অনেক মানুষ এমন আছে, সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 207 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে, এই মানুষগুলো শুধু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই মানুষগুলোর উপরে আমার আল্লাহ অতি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদিও যত উল্টা পাল্টা ধারণা করি না কেন, আশেপাশে নাম দিয়ে তাদের ঘৃণা করি না কেন, জীবন দিয়ে দিচ্ছে আব্দুল কাদের মোল্লা, এরপরেও পিছু হটে না। আমার ভাইরা লাগান কান, কথা বোঝাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য পৃথিবীর জমিনটা দিয়েছেন বেহেশত খানা। কি খানা? কারীম বলেছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের শেষ নম্বর উপরে 109 নম্বর 8 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে পারে কোনদিন আর বের হতে চাইবে না। দুনিয়া যদি বেহেশতের মতো হয় কাফেরদের জন্য, এই জন্য দেখা যায় বাংলাদেশে যারা কাফের ওরা বাংলাদেশ ছাড়তে চায় না, দুনিয়া ওরা ছাড়তে যাবে না। টার্গেট দিয়েছে 50 সাল। ওদেরকে যদি বলা হয় আওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, 1000 বছর তোমাদের হায়াত বাড়িয়ে দেওয়া হবে, ওরা 2 হাত তুলে বলবে আলহামদুলিল্লাহ। আজ এই দেশের দিকে তাকান, কাফের যারা ওরা সহজে মরতে চায় না। কথা বলছে না কেন? কাফেররা সহজে মরতে চাচ্ছে। ওদের হায়াত যত বাড়িয়ে দেবেন ওরা তত খুশি। ওদের জীবনের টার্গেটও বেশি, এই করব সেই করব। দুনিয়ায় টিকে থাকার জন্য যাদের কাজকর্ম, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহফের 104 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা কাফের তাদের কাজ হচ্ছে দুনিয়ায় টিকে থাকার জন্য, তাদের নির্বাচন দুনিয়ায় টিকে থাকার জন্য। কথা বলছে না কেন? যা করে তারা লোক দেখানোর জন্য করে, আর বলে যে আমরাই ভালো পথে আছি। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওরা ধারণা করে যে আমরা এই দেশের পক্ষে, আর বাকিগুলো সব রাজাকার। মনে করছে না? মনে করছে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই দেশের পক্ষে, আর বাকিগুলো সব স্বাধীনতার দুশমন। এই জন্য 8 বছরের ছেলেকে ওরা রাজাকার বানিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। চেতনায় রাজাকার। আর ওনার 5 বছরের ছেলে চেতনায় মুক্তিযুদ্ধ। শয়তানি আর রাজব কোথায়? ওদের কাজ যা দুনিয়ায় সব টিকে থাকার জন্যই করবে। কিভাবে পৃথিবীতে টিকে থাকা যায় যা করবে মানুষ দেখানোর জন্য করে দেয়। নির্বাচন একটা দিয়েছে, লোক দেখানোর জন্য দিয়েছে। কথা বললেন না কেন? নির্বাচন বলা যায় মানুষ দেখানোর জন্য একটা দিয়েছে, হয় হোক না হয় না।
না ভোটে 153 জন তো হয়েছে, মানুষ তো দেখেছে নাকি? ধরে বলো সুবহানাল্লাহ। মানুষের এই গণতান্ত্রিক অধিকার যারা নষ্ট করেছে, মানুষের এই ভোটের অধিকার যারা বন্ধ করে দিয়েছে, কোরআনের ভাষায় আমরুহুম শুরা বাইনাহুম আয়াত অনুযায়ী ওরা হচ্ছে জালেম। কথা বলেন না কেন? মানুষের অধিকার যারা নষ্ট করে দেয়, মানুষের হক যারা মেরে খায়, ওরা হচ্ছে জালেম। সুতরাং বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন অনুযায়ী আমার মনে হয় এই আয়াত প্রমাণ করে দেশে এখন জালেম, কোন সন্দেহ নেই। যদি আপনি প্রমাণ নিতে চান, সূরা নাহালের কাছে যান, সূরা নামল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতকে জিজ্ঞাসা করেন, এই বাংলাদেশে এখন আলেম ক্ষমতায় আছে না জালেম? কোরআন বলেছে قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ পাক বলেন, কোন জালেম যদি ক্ষমতায় বসে, এক নাম্বারে নির্বাচনের সময় যে ওয়াদাগুলি তারা জনগণকে দেয়, সব নির্বাচনের ওয়াদা ভঙ্গ করে। 10 টাকা কেজি চাল হয়ে যায়, কথা বলতে হবে। ঘরে ঘরে চাকরি হয়ে যায়, বিনা পয়সায় সার আমরা পেয়েছি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়েছে, আরো দুর্নীতি যুক্ত হচ্ছে। যারে দায়িত্ব দেয় সেখান থেকে কালো বিড়াল বের হয়ে আসে। বিশ্বাস করবো কারে? মনে করলাম এইটাই মনে হয় ভালো, ইমান যখন নেই ভালো হবে, ওরে হলো টাটকা শয়তান। ভেসকিয়ে মুসলমানদের গালি দেয়। এই কথা বললে না কেন? আমি মনে করতাম যে আল্লাহ এ মনে হয় ভালো হবে, সবই যখন বিরিজ খেয়ে ফেলে এ মনে হয় ভালো হবে। ও আল্লাহ, দেখি ওর ভেতরে কালো বিড়াল বেশি। দায়িত্ব কারে দেবেন? যারে দেওয়া হচ্ছে সেই দুর্নীতি যুক্ত করে ফেলছে। অনেকে আবার এখন ডিজিটাল কায়দায় 1 টাকা 2 টাকা তুলে যাচ্ছে। 4,500 কোটি টাকা তার কাছে টাকা মনে হয় না, 1 টাকা 2 টাকা টাকা মনে হয়। 1 টাকা 2 টাকা যদি উঠে যায়, ওরা ভ্যান ভাড়া দেবো কি দিয়ে? এই না বোঝা ভান করে আছেন কারা? হাত করুন। আমার ভাইরা কান লাগান, যে কথাটা বলছিলাম, নির্বাচনের সময় যতগুলো ওয়াদা তারা দেবে, জালেম যারা হবে তারা সব ভঙ্গ করবে। 2 নম্বরে ওই দেশে ইজ্জত আহলিহা আযিল্লাহ, সম্মানিত মানুষদেরকে তারা অসম্মান করবে, অপদস্থ করবে, আর উল্টা পাল্টা কেস কাম দিয়ে তারা ছেলে নিয়ে যাবে। এই আয়াতটার সাথে বাংলাদেশ মিলান তো হচ্ছে না? হচ্ছে না। অনেকে আছে এলাকায় সভাপতি হয়ে আছে, সেক্রেটারি, চিন্তা করে কোন কাজ যখন নেই, এলাকায় যারা নামাজ রোজা করে ওদের নামে কেস দিয়ে ধরিয়ে দিচ্ছে। আমার একটা ক্ষমতা আছে, মানুষ দেখবে। আল্লাহওয়ালা মানুষ নামাজ পড়ে কিছু বোঝে না, আন্দাজে বলে রাজাকার ছিল, এর বাবা ছিল রাজাকারের, ধরো। এই দেশে আছে না নেই? যদি নাই থাকবে তা আমার নামে দিয়েছে কেন? বাচ্চা রাজাকার বলেন। আমার বাবারও জন্ম সময় হয়নি। আমার জন্ম তারিখ 92 সাল, 28/10/92 সালে আমার জন্ম। আমার বাবার বয়স খুব বেশি হলো 42 বছর, যুদ্ধ হয়েছে 43 বছর। এক কথা বলছে না কেন? এই যদি হয় দেশের অবস্থা, আমার মনে হয় ইজ্জত আহলিহা আযিল্লাহ বাংলাদেশে 100 ভাগ মিলে গেছে। সম্মানিত মানুষ যারা সম্মান নেই, কথা বললেন না কেন? এদেশে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের সম্মান আছে, যারা অসম্মানের পাত্র তাদের আজ মানুষ দেখলে সম্মান করে। পৃথিবীর নিয়ম হবে, ছাত্র যদি শিক্ষককে দেখে তাহলে আদব দেখাবে, সালাম দেবে, কথা বললেন না কেন? কিন্তু বাংলাদেশের নিয়ম দেখেন, অনেক ছাত্রকে শিক্ষক সালাম দিতে, বাবা তুমি কেমন আছো? বিশ্ববিদ্যালয় দেখি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ছাত্রকে দেখে শিক্ষক বলে বাবা তুমি ভালো আছো তো? ভয়ে। এই জন্য আশরাফ আলী থানভী লিখেছেন, যেই দেশে ছাত্র শিক্ষকের দাম সমান হয়ে যায়, যেই দেশে আলেমের দাম আর জালেমের দাম সমান হয়ে যায়, যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ওই দেশে ইনসাফ বলতে কিছু থাকে না, থাকে সব
সব অবিচার। এক মরিদ নিয়ে পীর সাহেব যাচ্ছে দেশে দেশে, এমন এক দেশে পৌঁছেছে যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান সমান। উনি লিখেছে কিতাবে, মরিদ রাখতে বলে হুজুর ঘির দাম যেহেতু সস্তা, ঘি খেয়ে মোটা হয়ে যাব। পীর সাহেব বলে দেখো ভুল করো না। মরিদ বলছে হুজুর আপনার কথা মানি না, কারণ ঘি যেহেতু সস্তা আমি মোটা হব। মনের মতো ঘি খাচ্ছে, কিছুদিনের পরে ভড়ির ছায়ে জোতা, ঘাড়ের ছায়ে জোতা। আল্লাহর ঘি ছাড়া ওই দেশে 2 চোর চুরি করতে গিয়ে এক বাড়ির প্রাচীর ছিল দুর্বল, এক চোর প্রাচীরের নিচে পড়ে গেছে মারা, আর এক চোর মামলা দিয়েছে হাইকোর্টে, সেই বাড়িওয়ালা দুর্বল করে প্রাচীর বানিয়েছে, এই জন্য আমার চোরা বন্ধু মারা গেছে, আমি বিচার চাই। বিচারক ডাক দিয়ে বলে বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসো। বাড়িওয়ালা বলে স্যার আমার তো দোষ না, আমি তো মশলা ঠিকই দিয়েছি, দোষ হচ্ছে রাজমিস্ত্রি। ও কেন দুর্বল করে বানিয়েছে? বলে তোরে খালাস করে দিলাম, নিয়ে আয়। রাজমিস্ত্রি বলে স্যার দোষ আমার না, দোষ হচ্ছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে। জোগাইলে বলে দোষ আমার না, দোষ আছে ওই হাতিওয়ালার, আমি যখন মশলা তৈরি করি হাতি দৌড় দিয়ে বালতিতে লাথি দিয়ে পানি ফেলে দিয়েছে, তোরে মাফ করে দিলাম, নিয়ে আয় হাতিওয়ালা। হাতিওয়ালা বলে দোষ আমার না, দোষ ওই মহিলার, ও স্বর্ণের অলঙ্কার পরে যাচ্ছিল, আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, কোথায় সেই মহিলা? মহিলা বলে দোষ আমার না, দোষ আছে স্বর্ণকারের, স্বর্ণকার বেশি ঝনঝনে আওয়াজ দিয়েছে। কোথায়? স্বর্ণকার যখন এসেছে তাকিয়ে দেখে একেবারে হ্যাংলা, শরীর একেবারে চিকন। ফাঁসির জন্য দড়ি নিয়ে আসা হলো, তোর ফাঁসি হবে কারণ তুই বেশি দিয়েছিস ঝনঝনে আওয়াজ, এর জন্য তোরা মারা গেছে। দড়ি নিয়ে আসা হলো বিদেশ থেকে, দড়ি ওর গলায় যায়, দড়ি বেরিয়ে যায়, গলার সাথে দড়ির মিল নেই। জল্লাদ ডাকতে বলে স্যার আপনার রায় তো কার্যকর হয় না। বলে কেন? এ দড়ির সাথে গলার মিল নেই। জজ বলে না আমি রায় দিয়েছি, কার্যকর হতে হবে। এরকম মোটা গলা পাওয়া যায় কোথা ধরে নিয়ে? সারা দেশ খোঁজার পরে দেখা গেল ওই সেই মরিদ কে খেয়ে মোটা হয়েছে। ওরে ধরে নিয়ে আসার পরে বলে তোর ফাঁসি হবে, বলে আমার অপরাধ, তোর ঘাড় মোটা। ফাঁসির দড়ি গলায় দেবে, দেখে দড়ির সাথে গলার একেবারে মিল। ফাঁসি দেওয়ার সময় বলে তোর জীবনের শেষ কথা কি? বলে শেষ কথা আমার পীর সাহেব কোথায় আমি দেখবো। নিয়ে পীর সাহেব কোথায় আছে? পীর সাহেব যখন এসেছে বলে হুজুর এই দেখেন আমার অবস্থা, কোন দোষ করিনি, এরপরেও 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের দায়িত্ব দিয়েছে আমার। 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের কেস যদি আমার নামে থাকে, প্রতিদিন আমি 313টা করে ধর্ষণ করিস, আমার মাজা থাকার কথা। কথা বলছে না কেন? দেশে জাতির পিতা তো আমার হওয়া দরকার। কথা বলেন না, জাতির পিতা তো আমার হওয়া দরকার। আমি 313টা করে প্রতিদিন নেই, আর আমার দেয় না দিয়ে জয়ন্তজনের। আপনি আমার বিচার করেন। বলে দেখ তোর ফাঁসি আমি বাঁচিয়ে দেব, বুদ্ধি আছে। তোকে যখন ফাঁসি দেবে আমি কান্নাকাটি করবো যে আমার মরিদকে ছেড়ে দেন, ফাঁসি আমার দেন। তুই বলবে না আমার পীর সাহেবকে ছেড়ে দেন, আমার দেন, বাকি কি হয় আমি দেখবো। ফাঁসি যখন দেবে পীর সাহেব বলেন না আমার মরিদকে বাঁচিয়ে দেন, আমারে ফাঁসি দেন। মরিদ বলে না আমার পীর সাহেব বেঁচে থাকে, আমারে দেন। জল্লাদ চিন্তা করেন আমি দেবো কারে? জজের কাছে বিচার করো। জজ বলে ভেতর রহস্য আছে, দাঁড়া বাদশার কাছে যাই। বাদশাহ বলে দাঁড়া আমি আগে জিজ্ঞাসা করি। বলে হুজুর আপনি কেন মরতে চান? আপনার তো দোষ নেই, দোষ আপনার মরিদের, ওর গলা মোটা, ও 50 বছর কোরআনের তাফসীর করেছে, এইটাই দোষ। ডাক দিয়ে বলে আমি কেন এই দড়ি গলায় নিতে চাই বলবো না। বলে হুজুর বলতে হবে আপনাকে। হুজুর ডাক দিয়ে বলে বাদশাহ নামদার আমি চোখ বন্ধ করে দেখলাম, এই দড়ি যে গলায় নেবে মরার সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশাহ ডাক দিয়ে কত আকাম করলাম জীবনে, জসিমের মতো মানুষকে রাজপথে হত্যা করার পরে ডান্স দিলাম, মাফ হবে কিনা জানি না। যত আকাম জীবনে করেছি মাপ পাওয়ার সম্ভাবনা নেই। এই দড়ি গলায় নিয়ে যদি মরার পরে জান্নাত পাওয়া যায়, ফাঁসি কারো দেওয়ার দরকার নেই, আমারে দে। ফাঁসি হবে কার? হচ্ছে কার?
তেলের দাম ঘির দাম সমান, যে দেশে নারী পুরুষের দাম সমান, ফাঁসি যারা দিতে চায় ওর হবে না, ফাঁসি হবে কিন্তু ওই রকম একজনের। আরো নিচে নামা লাগবে। আমার ভাইরা এই জন্য কান লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম ক্ষমতায় গেলে 2 নম্বরের কর্মসূচি হবে সম্মানিত মানুষদের ধরবে আর জেলখানায় নিয়ে যাবে, অপদস্থ করবে। বাংলাদেশের সম্মানিত যারা, যাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান দেয়, এদের আজ রাজাকার বানিয়েছে, এদেরকে বানিয়েছে জঙ্গিবাদ। এদের কাছে বোমা তালাশ করে। এই কথা বলছে না কেন? শয়তান ডক্টর আসগর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঘোষণা দিয়েছিল এই মরহুম ডক্টর আসগর আলী শয়তান যে মাদ্রাসাগুলো বাংলাদেশে বন্ধ করে দাও। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, কেন বন্ধ হবে মাদ্রাসা? এরা তো আল্লাহর নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। এই ডক্টর শয়তান আসগর আলী বলেছে, এই ছাত্রগুলো মাদ্রাসায় যারা লেখাপড়া করে সেই নবীর অনুসারী, ওই নবী মোহাম্মদ ছিল বড় সন্ত্রাসী। তার বিচার বাংলাদেশে হয়নি যে নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। এই দেশে বিচার হয় এই দেশে যদি কেউ শেখ মুজিবকে গালি দেয়। আমার ভাইরা, এই জন্য আমরা কিসের মুসলমানের দাবি করছি, কিসের হাসি? হাসি যদি আমরা দাবি করি, মুসলমান দাবি করি, আমার কাছে আল্লাহ রসুল আগে থাকবে। কথা বললেন না কেন? এই মুহূর্তে বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাই, আপনিও মুসলমানের সন্তান, এই মুহূর্তে সংসদ ভবনে আইন পাস করেন, বিশ্ব নবীকে কেউ যদি গালিগালাজ করে তার ফাঁসি দেওয়া অপরিহার্য। কথা বলেন, দেখিত আমরা সবাই মরতে রাজি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো। আমার মনের যাতে কবুল করে নেবে। নিঃস্বার্থ ভাবে আমরা দিয়েছি, কোন স্বার্থ আছে আমাদের? পরে বলুন, বঙ্গবন্ধুকে গালি দিয়ে যদি তার ফাঁসি হয়, বিশ্বনবীকে গালি দিয়ে তার ফাঁসি দেওয়া লাগবে। কারণ এই পৃথিবীর সব নেতার চাইতে আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সবার উপরে। কথা বলেন। আর একে ফাঁসি দিয়ে গালি দেওয়ার পরে আজও পর্যন্ত জেলখানায় জীবিত আছে, কোলাঙ্গারের ফাঁসি হয় না। আপনি এই দেশের কোন নেতা নেত্রীকে গিয়ে গালি দিয়ে দেখেন তো আপনার কি হয়। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, পৃথিবীতে জালেম যারা আসবে, যুগে যুগে তারা সম্মানিত মানুষদের অসম্মান করেছে, কিয়ামত পর্যন্ত তারা করবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে জালেমদের কাজ হবে এই পৃথিবীর ময়দানে সব জায়গা তারা বিশৃঙ্খলা তৈরি করবে। আমরা যে উশৃঙ্খল না পৃথিবী প্রমাণ পেয়েছে, পাইনি? কোরআনের উপরে আমাদের বিশ্বাস আছে অগাধ, কারণ কোরআন বলেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার ওদের 2টা গুণ থাকবে আর একটা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার ওরা নামাজ কায়েমের আন্দোলন করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, কিন্তু তারা হবে নম্র, ভদ্র, শৃঙ্খলাবদ্ধ। বাংলাদেশে আজ আমরা শৃঙ্খলাবদ্ধ, এই জন্যই কাফেরদের কিছু বলি না। আমার মনে হয় যা অত্যাচার হয়, যত নির্যাতন হয়, 14 টুকরো করলেও গাছ হাল মেটে না। আপনি তো কিছু টের পাচ্ছেন না। যা হয় এই দেশে, ওদেরকে যদি টুকরা টুকরা করা হয়, তারপরেও এই কাফেরদের মেরে ফেললেও গার হাল মেটবে না। কিন্তু যেহেতু আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করে আছি, অহম রাকিউন, আমরা নম্র, ভদ্র, উশৃঙ্খল না,
এই জন্য এখনো দেশ ঠান্ডা আছে। এ কথা মনে করার কোন কারণ নেই যে যত কিছু করছে কিছুই তো হচ্ছে না, আরো বেশি চালায়। মুসলমানদেরকে রাগা চিন্তা করেনি যে বের হবে কিনা, ওপর দেওয়ার পরে ভেতর যার বের হয় না, আটকে গেছে। একদিন 2 দিন 3 দিন আমার বানরের পায়খানা বন্ধ, বানর মারা যাবে, চিল্লা পাল্লা করে, বের তো হয় না। বহু চেষ্টা করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে পেছনে ফিরিয়ে তারপরে আম বের করি।